স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলে আজ সারাদিন? অফিসে খবর নিয়েছি, সেখানেও যাওনি তুমি, ব্যাপারটা কি শুনি? স্বামী তোতলাতে বলছেন, মানে? স্বামীর মুখে কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার চেঁচিয়ে উঠলেন, কোথায় গিয়েছিলে বলছো না কেন? আর এই নোংরা বাক্স আর কাপড়ে পড়লা কোথায় থেকে উঠিয়ে নিয়ে এসেছো? স্বামী কোনো মতে সাহস সঞ্চয় করে বললেন, আমি মাকে আনতে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। আগুনে যেন পেট্রোল পড়ল। স্ত্রী ঝাঁঝিয়ে উঠে বললেন, কি কি বললে? তোমার মাকে এখানে নিয়ে এসেছো? তোমার লজ্জা নেই? তোমার ভাইয়ের কাছে ওনার কি অসুবিধা হচ্ছিল? স্ত্রী রাগে এমন আচ্ছন্ন ছিলেন যে পাশে সাদা শাড়িতে মুখ ঢেকে এক বৃদ্ধা যে চোখের জল রোধ করার চেষ্টা করছেন সেটা খেয়ালই করছেন না। স্বামী বলছেন, ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যাবে না। স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠল, কেন? এখানে কবিরের ভাণ্ডার আছে নাকি? তোমার 7,000 টাকার মাইনে দিয়ে বাচ্চার পড়াশোনা খরচ বয়ে পুরো সংসার আমি কিভাবে চালাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। স্ত্রী কণ্ঠে এতটা ঝাঁজ ছিল, স্বামীর গলার স্বর ধীর করে বললেন, আজ থেকে উনি আমাদের কাছেই থাকবেন। স্ত্রী গলার সুর সপ্তমে নিয়ে বলছেন, আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে রেখে এসো, নইলে আমি এই ঘরে এক মুহূর্ত থাকবো না। আর এই মহারানীরও কি এখানে আসতে একটুও লজ্জা করলো না? এ কথা বলে স্ত্রী যেই সেই অসহায় বৃদ্ধার দিকে তাকালেন, তার পায়ের নিচে দিকে থেকে মাটি সরে গেল। গলা সুর নরম করে আবেগতাড়িত হয়ে বললেন, মা তুমি? বৃদ্ধ কাঁদো কাঁদো হয়ে বললেন, হ্যাঁ রে, তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কোথায় যাব? তারপর আমি জামাইকে ফোন করলে সে আমাকে এখানে নিয়ে এসেছে। বৃদ্ধার কথা শুনে স্ত্রী এক কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন আর হেসে বললেন, তুমিও খুব নাটকবাজ। প্রথমেই আমাকে বলে দিলে না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ? মা তো মাই হন, তোমার মা আর আমার মা আবার কি? ধন্যবাদ বন্ধুরা।